নমস্কার বন্ধুরা, আমি রবিশীল শোনাতে চলেছি একটি ভৌতিক সত্য কাহিনী। বর্ধমানের জাবুইডাঙ্গা বনগ্রাম একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে একটি গরিব পরিবার বাস করত। 3 ভাই, মা ও বাবা। পরিবারে এই কজন ফ্যামিলি ছিল। বাবা বয়স্ক, তা সত্ত্বেও সে প্রত্যেক দিন কাজকর্মে বেরিয়ে যেত। সকালবেলায়, সন্ধেবেলায় সে বাড়ি ফিরে আসতো। কাজের জন্য তাকে যেতে হতো দূর দূরান্তে, কখনো মুসলিম পাড়া, কখনো গঙ্গার ওপার। বিভিন্ন জায়গায় তাকে কাজের জন্য চলে যেতে হতো। ছেলেরা সব বাইরে বাইরে বিভিন্ন কাজে যুক্ত ছিল। সেই বয়স্ক লোকটার শরীরে কী যে রোগ দেখা দিয়েছে তা ডাক্তাররা কেউ বুঝতে পারেনি। 3 ছেলে পয়সা খরচ করে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু বাবার শরীরে কী রোগ হয়েছে তা কেউ বুঝতেও পারেনি। প্রত্যেক মাসে তাকে রক্ত দিতে হতো শরীরে। ডাক্তারেরা বলেছে রক্ত না দিলে এ মারা যাবে। প্রত্যেক মাসে মাসে রক্তের জন্য বিভিন্ন জায়গা থেকে রক্ত কিনে আনতো ছেলেরা। প্রচুর টাকা খরচা করত। রোগ কিন্তু কোনো মতেই ধরা পড়তো না কী হয়েছিল তার শরীরে। একদিনকের ঘটনা, হঠাৎ সেদিন নিখিলের বাবা কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এর মধ্যে আমি বলে রাখি তাদের 3 ছেলের নাম। বড় ছেলে স্বপন, মেজ ছেলে রতন ও ছোট ছেলে অখিলেশ। যাই হোক, কাজ থেকে রতনের বাবা যখন বাড়ি ফিরে এলো সন্ধে 6টা, যথারীতি হাত পা ধুয়ে সে ঘরে ঢুকল। ঘরে ঢুকে রতনের মা চায়ের কাপ নিয়ে এগিয়ে এলো তার বাবার কাছে। বলল, হ্যাঁ গো, আজকে যে বড় দেরি হলো। আর বলো না, কাজ অনেক ছিল, তাই এত দেরি হয়েছে। ঠিক আছে, নাও এখন আপাতত চা খাও। ঘরে তো ভাত নেই, আমি ভাত চাপিয়ে দিচ্ছি, তারপরে তুমি খেয়ে নিও। ঠিক আছে, দাও চাটাই দাও, আমি একটু খেয়ে নিই। এই বলে সে চা খেলো। চা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। যথারীতি ভাত হয়ে গেল। ভাত হওয়ার পরে মোটামুটি তখন রাত্রি 9:30 10টা বাজে। খাওয়া দাওয়া করলো সবাই, ছেলেরা সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। নিস্তব্ধ রাত। হঠাৎ রতনের বাবা বিছানা থেকে উঠে বসলো। রাত্রি মোটামুটি তখন 12:30। দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো রতনের বাবা। রতনের বাবা উঠতেই রতন হঠাৎ বুঝতে পারল যে বাবা দরজা খুলে বাইরে গেছে। ওই মুহূর্তে রতনের ছিল বিড়ির নেশা, তাই সে উঠে তখন একটা বিড়ি ধরায়। সে ভাবল বাবা বাইরে গেছে, তাহলে এই ফাঁকে আমি একটু বিড়ি খেয়ে নিই। তার বিড়ি খাওয়া শেষ, অথচ তখনও পর্যন্ত রতনের বাবা বাইরে থেকে ভেতরে আসেন। রতন অবাক হয়ে গেল, কি হলো, বাবা এখনও ঘরে ঢুকলো না কেন?
দেখি তো তাহলে কি কোথাও পা স্লিপ খেয়ে পড়ে গেছে নাকি। এই ভেবে রতন বাইরে বেরিয়ে গেল বাবাকে দেখার জন্য। বাইরে বেরোতেই হঠাৎ দেখি রান্নাঘরের প্যাকাটির ঝাপটা হালকা খোলা। রতন ধীরে ধীরে গুটি গুটি পায়ে একটু এগিয়ে গেল। আচমকা থমকে দাঁড়িয়ে পড়ল রতন। তারপর চিন্তা করতে লাগলো, বাবা কি তাহলে জল পিপাসা লেগেছে বাবার? বাবা কি রান্নাঘরে জল খেতে ঢুকেছে? এই বলে রতন রান্নাঘরের প্যাকাটির ঝাপের ফাঁক দিয়ে তাকাতেই যা দৃশ্য দেখল তা দেখে রতনের গা শিউরে উঠল। এ কি করছে বাবা ওখানে? কি খাচ্ছে অমন করে? এ কি বাবা? বাবা বালতি থেকে কি তুলছে ওগুলো? তাহলে কি আগের দিনে নিয়ে আসা ওই জিয়ানো কই মাছগুলো ওইভাবে বালতি থেকে তুলছে আর কাঁচা কাঁচা খাচ্ছে? এমন দৃশ্য দেখে রতনের গা ভয়ে শিউরে উঠল। রতন কোনো আওয়াজ না করে চুপি চুপি ওখান থেকে ঘরে দৌড়ে এলো। এসে রতন ওর মাকে ডাকতে লাগলো, মা মা মা, তাড়াতাড়ি আসো, দেখবে আসো বাবা কি করছে। কি করছে? কি করছে তোর বাবা? বাবা রান্নাঘরে দেখলাম ওই কালকে যে জ্যান্ত মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কাঁচা কাঁচা চিপে চিপে খাচ্ছে। বলিস কি রে? কাঁচা মাছ খাচ্ছে তোর বাবা? হ্যাঁ মা, এখন আমি বুঝতে পারছি বাবার শরীরে আর কিছু নয়, বাবার শরীরে কোনো ভূত বাস করছে। না হলে বাবা ওইভাবে কাঁচা মাছগুলো খাচ্ছে কি করে? তাড়াতাড়ি আসো, দেখবে আসো। এই বলে রতনের মাকে ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঝাঁপ দিয়ে উঁকি মেরে দেখল। রতনের মাও দেখল সেই দৃশ্য। অবাক হয়ে চুপের সারে সেখান থেকে দুজনেই গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলো এবং এসে রাস্তার কাছে এসে ফোন করে ওর বন্ধুবান্ধব সবাইকে ডাকতে লাগলো রতন। 3-4 জন অলরেডি বাড়িতে চলে এসছে। তাদেরকে ফোন করেই সব কিছু বলে দিয়েছিল মোটা দড়ি নিয়ে আসতে, কেননা রতনের বাবা ওই অবস্থা যদি বেগতিক হয়ে যায় তাই তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। তাই তার বন্ধুরা এক গোছা দড়ি নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে সেই বন্ধুরা দৌড়ে এসে রতনের বাবাকে চাপটে ধরে কষে দড়ি দিয়ে নারকেল গাছের সঙ্গে বাঁধল। বাঁধ 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 বাঁধ, এটা বাঁধ ভালো করে নারকেল গাছের মধ্যে, ভালো করে, একদম যেন কোনো হাত পা না চালাতে পারে। আমরা তাই ভাবছিলাম যে এতদিন এ শরীরে রক্ত যাচ্ছে কোথায়। হ্যাঁ, আমিও ভেবেছি যে শরীরে রক্তগুলো যাচ্ছে কোথায়। ডাক্তারে তো বলেই দিয়েছে যে এ হয়তো আর বাঁচবে না, এর শরীরে ভূত বাস করছে, তাই এর শরীরে রক্ত থাকছে না। চল চল, আমাদের গ্রামের যে তান্ত্রিক আছে তাকে আমরা গিয়ে খবর দিই। এই বলে সেই রাতেই গ্রামের এক তান্ত্রিক নির্মলকে ডাকলো সেখানে। নির্মল তান্ত্রিক সেই গ্রামের নামকরা তান্ত্রিক সবার কাছে। তা যথারীতি সেই রাতে তান্ত্রিক এলো। তান্ত্রিককে দেখেই রতনের বাবা সেই কি গোংরানি, সেই কি আওয়াজ। কি করতে এসছিস তুই? কেন এসছিস? আমি তোকে সহ্য করতে পারছি না, তুই চলে যা এখান থেকে। এই নির্মল ফকির, আমি তোর ফ্যামিলির সবাইকে চিনি,
তুই যদি না যাস তোর ফ্যামিলির সর্বনাশ করে দেবো আমি। নির্মল ফকির বলল, কেন এসছিস তুই? কিসের জন্য? সত্যি করে বল। একে ছেড়ে তোকে যেতে হবে। রতনের বাবা গম্ভীর গলায় বলল, আমি যাব। আমাকে তাড়াতে এসছিস তুই? আমি যাব না। আমি থাকবো। অনেক বছর ধরে আমি এখানে রয়েছি। আমি কিছুতেই যাব না। তুই যদি তোর পরিবারকে বাঁচাতে চাস তুই চলে যা এখান থেকে। আমার গল্পের প্রথম পর্ব এটা। দ্বিতীয় পর্ব শোনার জন্য তোমরা রেডি থাকো। যদি গল্পটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে।